নন্দীগ্রামের এক কোণে শালতলির নিচে প্রাচীন মন্দির আর বিশাল কাঠের রথ দাঁড়িয়ে আছে। অনেক বছর ধরে সেখানে রথযাত্রা হয় না। কেউ বলে সেই রথ অভিশপ্ত। একসময় এই গ্রামে বিশাল উৎসব হতো রথযাত্রার সময়ে। তবে হঠাৎ করেই এক বছর রথ টানতে গিয়ে 3জন লোক মারা যায়। কেউ পড়ে যায় রথের চাকায়, কেউ দমবন্ধ হয়ে যায় ভিড়ে। সেই বছর থেকেই গ্রামের মানুষ রথ ছুঁতেও ভয় পায়। তবে এবছর গ্রামের কিছু তরুণ উদ্যোগ নেয় রথযাত্রা আবার শুরু করার। তাদের মধ্যে ছিল দীপ্ত, সোম, রবি আর নিশি। তারা ঠিক করে পুরনো রথ পরিষ্কার করবে, মেরামত করবে আর রথযাত্রার দিন রথ টানবে। তারা রাতে রথের কাছে গিয়ে কাজ শুরু করে। চারপাশে হালকা চাঁদের আলো, শালপাতা ঝরছে ধীরে ধীরে। হঠাৎ দীপ্ত দেখে রথের ছায়ায় যেন একটা অবয়ব দাঁড়িয়ে আছে। সে ভাবে চোখের ভুল, কিন্তু কিছুক্ষণ পর নিশি বলে, কে যেন বলল, এই রথ ছুঁয়ো না। সবাই থমকে যায়। রথের ভেতর থেকে আসে কাদার মতো গলা, আমার রথ কেউ টানবে না। ভয়ে রবি পেছনে দৌড় দিতে গিয়েই হোঁচট খায়। তার মোবাইলের আলো রথের দিকে তাকাতেই দেখা যায় এক অদ্ভুত মুখ, সাদা দাড়ি, চোখে আগুনের মতো লাল রং। সেই প্রেতাত্মা বলে, আমি ছিলাম এই রথের প্রথম চালক। আমার মৃত্যুর পর কেউ আমার অনুমতি ছাড়াই রথ টানতে পারবে না। বছর বছর আমি দেখে যাচ্ছি, কেউ সাহস করে না। আজ তোমরা এসেছো, বলো কি সাহস তোমাদের? দীপ্ত কাপা গলায় বলে, আপনি যদি চান, আপনার ইচ্ছা পূর্ণ করেই আমরা রথ টানব। আপনি আমাদের আশীর্বাদ দিন। কিছুক্ষণ নীরবতা। হঠাৎ রথ থেকে বেরিয়ে আসে হালকা ধোঁয়া, আর বাতাসে ভেসে ওঠে, তবে যাও। তোমাদের ইচ্ছা পূর্ণ হোক। আমার রথ আবার চলুক। সকাল হতেই গোটা গ্রাম জড়ো হয়। বহু বছর পর রথ সাজানো হয় ফুলে, পুজো হয়, আর দীপ্তদের সঙ্গে পুরো গ্রাম একসাথে রথ টানে। রথ চলার সময় কেউ একজন দেখে আকাশে ভাসছে এক সাদা কাপড়ের অবয়ব, হাত তুলে আশীর্বাদ করছে। সেই দিন থেকে প্রতি বছর রথযাত্রা আবার শুরু হয়। কেউ আর ভয় পায় না, বরং সবাই বলে, রথচালকের আত্মা এখন শান্ত। তিনি রক্ষা করেন এই রথ, এই গ্রাম।